আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমি রোজা সম্পর্কে কিছু একটু আলোচনা করব। আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা করছি, রোজা রাখছি। এখন মহান আল্লাহর তরফ থেকে আমরা এটা মূল্যবান ইবাদত পেয়েছি। রোজা শুধু ইবাদত না, রোজা একটা এমন জিনিস যেটা চিকিৎসা ডক্টরের থেকেও বেশি করা যায়, বেশি হয়, এবং এটা একটা উন্নত মানের ট্রিটমেন্ট। আমাদের শরীরে আমরা 30 দিনের যে রোজা রাখছি, এটা একটা বিশাল বড় ট্রিটমেন্ট আমাদের বডির জন্য। তাই জাপানের এক বিজ্ঞানী ওসুমো নামক এক বিজ্ঞানী, তিনি নোবেল প্রাপ্ত বিজ্ঞানী, সায়েন্টিস্ট। তিনি রিসার্চ করেছেন যে আমরা 30 দিনের রোজা রাখছি, এতে সারাদিন আমরা না খেয়ে 12 থেকে 14 ঘন্টা যে না খেয়ে থাকছি, এতে এক ধরনের একটা অটোফেজ নামক সেল তৈরি হয় আমাদের বডিতে, যেটা আমাদের ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। এই অটো নামক ফেস সেলটি, এই সেলটি আমরা ধ্বংস করে ফেলি যখন আমরা ইফতারিতে বসি। তো আমি এটাই বলতে চাই যে চিনিযুক্ত শরবত, জিলেবি, যে কোনো চিনিযুক্ত জিনিস আপনারা পান করবেন না এবং গ্রহণ করবেন না ইফতারের টাইমে, ইফতারের সময়ে। কারণ যখন এই চিনিযুক্ত শরবত বা পানীয় জল বা যে কোনো পদার্থ আপনি গ্রহণ করেন, সেটি এই অটোফেজ নামক সেলটিকে ধ্বংস করে ফেলে। এতে আমাদের বহু ক্ষতি হয় আমাদের শরীরে। যে ক্যান্সার নামক যে সেলটি আছে, সেটাকে আর ধ্বংস করতে পারে না। অটো নামক ফেস সেলটি ধ্বংস হয়ে যায় এই চিনির কারণে। তো আপনারা খেজুর দিয়ে ইফতারি করবেন। আর আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী, ওনারাও খেজুর দিয়ে ইফতারি করতেন। খেজুরে এমন একটা প্রোটিন